সম্প্রীতির আবহে ধর্মনগরে খুশির ঈদ। পবিত্র এক মাস রমজানের পর নীল আকাশে শাওয়ালের চাঁদ, আর সেই চাঁদের হাসিতেই সারা দেশের সাথে সাথে উত্তর জেলার ধর্মনগরেও অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার সকাল থেকেই ধর্মনগরের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ঈদের খুশিতে, যেখানে সম্প্রতির এক অনন্য চিত্র ধরা পড়েছে। পবিত্র রমজান শেষে রহমতের ডালি নিয়ে হাজির হয়েছে খুশির ঈদ। শনিবার সকালে ধর্মনগর শহর ঈদগাহ ময়দানে পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। পাজামা পাঞ্জাবি আর আতরের সুগন্ধে চারপাশ হয়ে ওঠে সুবাসিত। নির্দিষ্ট সময়ে শুরু হয় ঈদের প্রধান জামাত। ঈদের এই নামাজে ছিল না কোনো ভেদাভেদ। ছোট বড় ধনী দরিদ্র নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একাগ্র চিত্তে নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে এবারের ঈদে ধর্মনগরে এক বিশেষ দৃশ্য সবার নজর কেড়েছে। নামাজ শেষে ঈদগাহ ময়দানে উপস্থিত হন ধর্মনগরের সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। তাকে দেখা যায় সাধারণ মুসল্লিদের সাথে আন্তরিকভাবে কোলাকুলি করতে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখার এই চিত্রটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নামাজ শেষ হতেই শুরু হয় চিরাচরিত সেই চিরচেনা দৃশ্য। একে অপরকে বুকে টেনে নিয়ে খোলাখুলি আর ঈদ মুবারক জানিয়ে ভুলে যান পুরানো সব ভেদাভেদ। ঈদগাহের বাইরে শিশুদের বীর আর নতুন পোশাকের জলকানি যেন উৎসবের পূর্ণতা দেয় বহুগুণ। পুরো আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আবহে সম্পূর্ণ হয়েছে ধর্মনগরের এই ঈদের উৎসব। মুসলিম উম্মাহ সহ সমস্ত মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের মূল আনুষ্ঠানিকতা। সম্প্রতির এই বার্তা পৌঁছে যাক সবার গড়ে গড়ে, এমনই প্রত্যাশা ধর্মনগরবাসীর। ঈদ উল ফিতর উপলক্ষে সমস্ত মুসলমান জাতি এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বা ভারতবাসীর উদ্দেশ্যে কি বলবেন? প্রথমত দেশে এবং প্রবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ধর্মনগর শহর ঈদগাহ প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে এক মাস সিয়াম পালন করার পর অর্থাৎ রোজা পালন করার পর পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো। এই নামাজের মধ্য দিয়ে আমরা মহান আল্লাহর কাছে সমস্ত দেশবাসীর জন্য এই দোয়া প্রার্থনা করি, যাতে সমস্ত দেশের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক, একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হোক। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি যাতে আজকের দিনের উসিলায় মহান আল্লাহ যাতে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে দেন এবং শান্তি সমৃদ্ধি যাতে গোটা ভারতবর্ষের মধ্যে তৈরি হয়, আমরা মহান আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করছি। রহমতুল্লাহ বারাকাতু। আজকে গোটা বিশ্বের ন্যায় আমরা ধর্মনগর শহর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা ধর্মনগরের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন এবং আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি। আমরা ধর্মপরায়ণ মুসলমানরা এক মাস আমরা ব্যাপী সিয়াম এবং উপবাসের মধ্যে দিয়ে আমরা যে ঐতিহ্যকে বহন করে নিয়ে এবং আজকে শাহী ঈদগাহতে আমরা সমবেত হয়েছি, এখান থেকে যারা আজকে এখানে উপস্থিত প্রত্যেককে আমরা ধর্মনগর শহর ঈদগাহ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ধর্মনগর শহর ঈদগাহ কমিটির সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আমাদের আজকে যিনি ঈদের নামাজ আদায় করাবেন উনি আমাদের স্থায়ী ইমাম আলহাজ মৌলানা সৈয়দ হেদায়েত হুসেন সাহেব। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে বা মুসলমান জাতির উদ্দেশ্যে আপনি কি বলবেন? अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला बरकातहू। दोस्तों और बुज़ुर्गों, आज हमारे सामने शवाल की पहली तारीख और अपनी जो ज़मानी है जो ईद उल फितर के मौका और ईद उल फितर के दिन है, अय्याम खुशी की हैं। तो हमने पूरे एक महीना रमज़ान शरीफ की आजमाइश में एक महीना रोज़ा रखने के बाद हमने आज को एक खुशी के दिन जो कि हमारे सामने ईद के नाम से मशहूर है, आज की इस ईद में हम पूरे दुनिया वालों को बिलखुसूस हमारे हिंदुस्तानी तमाम भाइयों को खुशी है और प्यार है। इस प्यार और खुशी को हम तमाम भाइयों को अपनी तरफ से, हमारी तरफ से और हमारे मुसलमान भाइयों की तरफ से सबको पेश करता हूँ, सबको मुबारकबाद देता हूँ।